আসসালামু আলাইকুম। আমরা সকলেই পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই। কিন্তু আমরা যদি দেখি বাংলাদেশে অলরেডি এইচএসসি 25 ব্যাচের যতগুলো পাবলিক পরীক্ষা ছিল মেক্সিমাম কিন্তু শেষ। আমাদের হাতে আর একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ আছে। সেটা হচ্ছে জিএসটি। যারা মানবিকে আছো তোমাদের চট্টগ্রাম, রাজশাহী, ঢাবি খুবই সব পরীক্ষা মোটামুটি শেষ। এখন জিএসটি আছে যার আন্ডারে 20টা ইউনিভার্সিটি আছে। সবগুলো পাবলিক। এখন এই একটা পরীক্ষা দিয়েই কিভাবে তুমি 20টি ইউনিভার্সিটি ক্র্যাক করতে পারো সেইটা নিয়ে আলোচনা করব এই একটা ভিডিওতে। আমাদের সকলেরই স্বপ্ন থাকে যে আমরা পাবলিকে পড়বো, পাবলিক একটা বিশ্ববিদ্যালয়ে ভালো একটা সাবজেক্টে লেখাপড়া করব। সুতরাং কিভাবে পড়লে আমরা শেষ সুযোগটা আমাদের লাইফে গ্র্যাব করতে পারবো সেটা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। আমরা আগে আলোচনা করব, তারপরে দুইটা সলিউশন বলে দেবো, কিন্তু ইজি সলিউশন। সুতরাং তোমরা সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথেই থাকো। দেখো, প্রথমে আমাদের কি করতে হবে যে সুবিধাগুলো কি কি। যে পাবলিকে হচ্ছে তোমার জিএসটির আন্ডারে হচ্ছে এক পরীক্ষায় অনেকগুলো বিশ্ববিদ্যালয়, এই একটা পরীক্ষা দিলেই তুমি মোটামুটি 20+ বিশ্ববিদ্যালয় পেয়ে যাবা একটা। যেমন আমাদের কি হয়, ঢাবিতে আমরা একটাই পরীক্ষা দিতে পারছি একটা ইউনিভার্সিটিতে, রাবিতে একটাই দিতে পারছি, চবিতে একটা দিতে পারছি, সুতরাং বিউপিতে একটাই দিতে পারছি। কিন্তু এইখানে কি হয়, এইখানে আমাদের সুবিধা হচ্ছে একটাই পরীক্ষা 20টা ইউনিভার্সিটি। সুতরাং একটা পরীক্ষা ভালো করলে তুমি 20টা ইউনিভার্সিটি যেই কোনো একটা পড়তে পারবা, তোমার বাসার কাছেরটা বা তোমার এলাকার আশেপাশে বা তোমার পছন্দ অনুযায়ী বিশ্ববিদ্যালয় তুমি চুজ করতে পারবা। কিন্তু এইখানে একটা সমস্যা আছে। একটা সমস্যা কি জানো, যেহেতু একটা এক্সামে 20টা ইউনিভার্সিটি, সুতরাং একটা এক্সাম যদি খারাপ হয়ে যায় তাহলে মানে কি তোমার 20টা ইউনিভার্সিটি হাতছাড়া হয়ে যাবে। এখানে দেখা গেছে কি ঢাবিতে একটা একটা হইছে, একটা ভালো হইলে তো হইছে, না হইলে নাই। কিন্তু এইখানে কিন্তু 20টা ইউনিভার্সিটির জন্য 20টা পরীক্ষা না, 20টার জন্য একটা পরীক্ষা। সুতরাং যেমন একটা সুবিধা আছে যে একটা পরীক্ষা দিলে 20টা ইউনিভার্সিটি হয়ে যাবে, আবার অসুবিধাটাও কিন্তু মারাত্মক যে একটা পরীক্ষা খারাপ হলে 20টা ইউনিভার্সিটির পরীক্ষাই খারাপ হবে। এই যে এখানে আমরা ডু অর ডাই সিচুয়েশনে থাকি, যে ভালো হলে ভালো, মন্দ হলে মন্দ। সুতরাং এই পরীক্ষাটা আমি মনে করি আমাদের সবচেয়ে সতর্কভাবে প্রস্তুতি নেওয়া উচিত, যেহেতু আমাদের হাতে সময় আছে। যেমন আমরা দেখেছি যে জানুয়ারি মাসে আমাদের ম্যাক্সিমাম জায়গায় পরীক্ষা হয়ে গেছে, একদিনে দুইটা। বিউপি দিলে রাবি দিতে পারবা না, বিউপি এফএ ডাবল এস দিলে চবি দিতে পারবা না, এইরকম একটা সিচুয়েশন হয়ে গেছিল। কিন্তু জিএসটির ক্ষেত্রে আমরা প্রায় 2 মাসের মতো সময় পাচ্ছি। সুতরাং এইখানে কিন্তু আমাদের ভালো করার একটা স্কোপ আছে। যারা ঢাবি, রাবি, চবি বিশ্ববিদ্যালয়গুলো পাও নাই তাদের জন্য জিএসটি একটা আদর্শ একটা চয়েস হতে পারে। সুতরাং আমাদের এখন থেকে ভালোভাবে প্রিপারেশন নেওয়া উচিত। আরেকটা সুবিধা হচ্ছে এখানে একাই একটা পরীক্ষায় 3000+, 3000-এর মতো সিট আছে, একটু কম আছে, 3000, প্রায় 3000-ই বলতে পারো। 3000 সিট আছে, তার মানে কি এই 3000 সিট কোনো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় থাকে না এক্সেপ্ট জিএসটি বি ইউনিট। ওকে, সুতরাং এখানে তোমার একটা ভালো একটা সুযোগ আছে একটা সিট নিশ্চিত করার। দেখো, তুমি বাদেও প্রায় 2999টা সিট থাকবে। সুতরাং কি তুমি কি একটা সিট পাবা না? অবশ্যই পাবা, যদি ভালোভাবে প্রিপারেশন নাও। যেহেতু পরীক্ষাও ইজি হয়, মোটামুটি এমসিকিউতে পরীক্ষা হয়, সুতরাং অল্প পড়লেই হচ্ছে জিএসটিতে ক্র্যাক করা যায়। এখন তোমাদের বলি যে কিভাবে। জাস্ট দুইটা যদি মেইন পয়েন্ট নিয়ে আলোচনা করি তাহলে তুমি বিউপির একটা ওভারঅল ধারণা পাবে। যে প্রথমটা হচ্ছে প্রশ্নের ধরন বোঝা। এখন প্রশ্নের ধরন বোঝা লাগবে যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে একটা সক্রিয় হচ্ছে কোশ্চেন প্যাটার্ন থাকে, যে প্রতি বছর এই প্যাটার্নগুলো ফলো করেই কোশ্চেন আসে। এখন কোশ্চেন প্যাটার্ন বুঝবা কেমনে? কোশ্চেন প্যাটার্ন বোঝার সবচেয়ে উৎকৃষ্ট উপায় হচ্ছে টেস্ট পেপার বা কোশ্চেন ব্যাংক সলভ করা। এই কোশ্চেন ব্যাংক সলভ যদি করো তাইলে তুমি মোটামুটি ভালো একটা ফলাফল করতে পারবা, কারণ তুমি প্রশ্নের ধরন বুঝে যাবা। প্রশ্নের ধরন বুঝলে যেই যে টপিক থেকে আসে ওই টপিকগুলো একটু ভালোভাবে পড়লেই পারা যায়। যেমন আমরা আমাদের কোর্সে কি করছি, যে 6টি কিউবি সলভিং ক্লাস দিছি। এই 6টা কিউবি সলভিং ক্লাস করার পরে তুমি বুঝবা যে কোন কোন টপিক থেকে বেশি আসে। যেমন কোন কোন টপিক থেকে বেশি আসে ওইটার উপর নির্ভর করে আমরা 8টা ক্লাস রাখছি বাংলার জন্য, যে বাংলায় জিএসটিতে এই 8টা টপিক থেকে অনেক বেশি আসে। সুতরাং তোমার যদি এই 8টা থিওরিটিক্যাল ক্লাসও কিন্তু আমরা দিয়ে দিছি। তারপরে ইংরেজি যে 8টা থেকে আসে ওই ইংরেজি 8টাও আমরা এখানে দিয়ে দিছি, যে এগুলো করলে তোমার ইংরেজিও হয়ে যাবে। সেম সাধারণ জ্ঞানেরও এই 8টা কিন্তু এখানে দেওয়া আছে। সুতরাং তোমার কিন্তু সমস্যা হবে না। তুমি কোশ্চেন ব্যাংকেরও ক্লাস পাচ্ছ 6টা, তারপরে কোশ্চেন বুঝতে পারতেছো, তারপরে আবার থিওরিটিক্যাল ক্লাসগুলো করে ফেলতে পারতেছো। এর ফলে কি হচ্ছে, তোমার একটা প্রপার একটা কি হয়ে যাচ্ছে, প্রিপারেশন হয়ে যাচ্ছে। ওকে, আরেকটা হচ্ছে বিগত বছরের 2-3 বছরের যে কোশ্চেনগুলো আছে সলভ করবা, এছাড়া আর কিছুই লাগবে না ভাইয়া।
এই কয়েকটা জিনিস যদি করতে পারো এই কয়েকদিন, তোমার ইনশাল্লাহ জিএসটি বি ইউনিটের একটা সিট হবেই। সুতরাং তোমার একটু প্রস্তুতিটা নাও, অনলাইনে রিসোর্সগুলো ভালোভাবে কাজে লাগাও, আমাদের কোর্সে এনরোল হয়ে যাও। আমি মনে করি যে এই কোর্সটা যদি একবার করো তোমার জিএসটি নিয়ে কোনো সমস্যা থাকবে না, বি ইউনিটের একটা সিট তোমার হবেই। কোর্স লিংক কমেন্টে দেওয়া আছে, চাইলে তোমার ডেমো ক্লাসটা করতে পারো, তারপরে কোর্স ভালো লাগলে কোর্সে অ্যাড হয়ে যেতে পারো। ওকে, আবার দেখা হবে, সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।